চলো একটু জমির কাছ থেকে ঘুরে আসি, একজন খবর দিয়েছিল জমিটার কি অবস্থা দেখে আসি। ওখানে কে জলিল কাজ করতেছে নাকি? হ্যাঁ, জলিলের মতনই লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মনুর সাহেব? জি ভালো আছি, আপনার কি অবস্থা? ওই থালপাল লইয়া আছি কোনো মতে, খুব একটা ভালো নাই। ঘটনাটা কথা বলতে চাইছিলাম। জি বলো বলো। বাড়ির অসুস্থ বাবা, অনেক কিছু টাকা লাগবে, এখন টাকা দিলে ভালো হইতো, গরিব মানুষ আমরা। তা আমি তো টাকা দেওয়ার জন্য বসে আছি। এই যে আমাদের আছে টাকা পয়সা যা আছে সবই তো, ওই যে আমার লোক আছে, টাকা পয়সা সব উনি দেয়, লেনদেন করে। তে কত টাকা লাগবে? 1000 করলে হতো আর কি। তো সমস্যা নাই, তে যাইও টাকা লিয়ে এসো গে। আর হইলো ইয়া করো, বাড়ির জমি টাকা তোমারই নাকি? আছে, অল্পটুকু আছে আর কি। তাইলে একটা কাজ করে, জমির কাগজপাতি দলিল মলিল যা আছে এটা লিয়া আমার বাড়িতে তুমি যাইও। ঘটনা হলো দলিল নিয়ে যাবো, এটা কেমনে কি দিবেন দলিল দিয়া? আচ্ছা, এটা ওই যে আমার লোক আছে, তোমাকে বুঝিয়ে দিবে কয় টাকা লাগবে, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা লাগে সমস্যা নাই দিবে। আর ভাইটাকে তো বিদেশে পাঠিয়ে দিলে, তে ভাইয়ের কি অবস্থা, টাকা পয়সা কি দিচ্ছে না? টাকা পয়সা দিলে কি আপনাদের চাই? ও নিয়ে গেছে জমি খানি কর থুয়ে, ও মনে ওর চলে গেছে, আর দেয় না বা কথা বলে না। এগুলো সাল পাল কি সব তোমারই নাকি? আমাদের সব সাল পাল এগুলো নিয়ে ওর কষ্টে আছি। এই গাদা, তুই তুই বড় আছিস, কি বলিস? দলিল মনুর সাহেব বলতেছে দলিল দিলে টাকা দিবে, কি করবে এখন? দেখেন কি ভালো হয়। আচ্ছা জামুনি মনুর সাহেব, জামুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, আমি বাড়িতে দিকে যাই, আমার আবার অন্য জমিতে যাইতে হবে তো, দেখি। মাদবর সাহেব, একবার খালি ছলে বলে কোলে কৌশলে যেমনি হোক জমিটা একবার খালি নেন, তাইলেই খেল খতম। তাহলে টাকা দেওয়ার সময় তুমি খালি একটা টিপসই নিয়ে রেখে দিবে। আর জমি যাতে সবই আমার আমার কামই তো এটা, খালি জমি এভাবে নেওয়া, টাকা দিই আর জমি সব আমি আত্মসাৎ করে নিই, আমার কামই তো এটা। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক, ওকে।